প্রিয় ছাত্রছাত্রী, সাজবাতি চ্যানেলের আজকের ভিডিওটা করেছি ক্লাস 10 এর জন্য। একদম পরীক্ষার প্রাক মুহূর্তে দাঁড়িয়ে ভিডিওটা একটু বড় হবে, কারণ 74 খানা এমসিকিউ কোশ্চেন আজকে কিন্তু বলবো সারা বই জুড়ে। তো সারা বই জুড়ে এই 74 খানা প্রশ্ন তোমাদের কাছে গুরুত্বপূর্ণ হিসাবে কিন্তু আজকে আমি তুলে ধরছি। গুরুত্বপূর্ণ প্রশ্ন 74টা, সারা বই জুড়ে 8টা অধ্যায় মিলে। কেমন? একটু ভিডিওটা বড় হলেও দেখে যাবে। কেমন? রাজতরঙ্গিনী গ্রন্থটির বিষয়বস্তু কি ছিল? 1 নম্বর প্রশ্ন, রাজতরঙ্গিনী গ্রন্থের বিষয়বস্তু ছিল কাশ্মীর রাজ্যের ইতিহাস। রাজতরঙ্গিনী কার লেখা? সেটা হচ্ছে কলহন। রাজতরঙ্গিনীকে ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ বলা হয় এবং এই 3টে উত্তর কিন্তু তোমাকে জেনে যেতে হবে। আমরা আজকে এইভাবে আরও 73টা কোশ্চেন জানবো, একটু ধরে ধরেই আলোচনাগুলো করব। কেমন? দ্বিতীয় কোশ্চেন, ভারতীয় আধুনিক নৃত্যশৈলীর জনককে? অর্থাৎ ভারতে কার হাত ধরে আধুনিক নৃত্যশৈলী বা নৃত্যের যে আবির্ভাব ঘটেছিল সেটা কার হাত ধরে? সেটা হচ্ছে উদয় শঙ্কর। 3 নম্বর কোশ্চেন, জিসিপিআই জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন এর সভাপতি কে ছিলেন? উত্তর টমাস ব্যাবিংটন মেকলে। এবং তোমরা জানো মেকলে মিনিট 2 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ। মেকলে মিনিটের উত্তর কি হবে তোমরা জানো। ভারতের পাশ্চাত্য শিক্ষা এবার থেকে ইংরেজি ভাষাতেই পাশ্চাত্য শিক্ষা দেওয়া হবে এবং ইংরেজি ভাষার জন্যে বা পাশ্চাত্য শিক্ষার জন্যই 1 লক্ষ টাকা ব্যয় করা হবে। দেশীয় শিক্ষার জন্য কখনোই 1 লক্ষ টাকা ব্যয় করা হবে না, দেশজ শিক্ষার জন্য কোনোদিনও হবে না। এই যে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন টমাস ব্যাবিংটন মেকলে, এবং তার মেকলে মিনিটে কিন্তু তিনি সেটা পরিষ্কারভাবে বলেছিলেন। এছাড়া আমরা চুইয়ে পড়ার নীতি দেখব। চুইয়ে পড়ার নীতিতে বলা হয়েছিল যে উপরের উচ্চবিত্ত কিছু মানুষদেরকে ইংরেজি শিক্ষা বা পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত করলে ধাপে ধাপে ক্রমান্বয়ে নিম্ন স্তরে চলে যাবে। এটাকে বলা হয় ডাউনওয়ার্ড ফিল্টারেশন থিওরি বা চুইয়ে পড়া নীতি বা ক্রম নিম্ন পরিশ্রুত নীতি। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে ভারতে ইংরেজি ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্রের নাম কি? বেঙ্গল গেজেট। আর একটা নাম হিকির গেজেট। কত সালে এটা প্রকাশ হয়েছিল? 1780 সালে। পরের প্রশ্ন, হিন্দু কলেজ প্রতিষ্ঠায় উদ্যোগী হন কে? উদ্যোগী হন ডেভিড হেয়ার। কত সালে? 1817 সালে। অথচ এই হিন্দু কলেজে যিনি পেছন থেকে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে গেলেন তিনি আর কেউ নন, ভারতের প্রথম আধুনিক মানুষ তিনি হচ্ছেন রাজা রামমোহন রায়। এবার প্রশ্ন হচ্ছে কেন স্যার পেছন দিক থেকে তিনি সাহায্য করলেন? যেহেতু সেই সময় রক্ষণশীল হিন্দু নেতাদের বা রক্ষণশীল জমিদারদের বা রক্ষণশীল ধনীদের পয়সায় এই হিন্দু কলেজ পরিচালিত হতো, নিয়ন্ত্রিত হতো। তো রাজা রামমোহন থাকলে তারা একটা টাকা দেবে না এর উন্নতির ক্ষেত্রে। তখন রাজা রামমোহন রায় এটা জানতে পেরে তিনি পেছন দিক থেকে সাহায্য করলেন হিন্দু কলেজ প্রতিষ্ঠায়, অথচ তার নামটা নেই। কারণ তার অপরাধ, তিনি ভারতের পাশ্চাত্য শিক্ষার কথা বলছেন, তিনি সতীদাহ বিরোধী, সতীদাহ প্রথা যেটা থাকবে না তার কথা তিনি বলেছেন। এই জন্যে অনেকেই তার বিরুদ্ধাচরণ করেন এবং তিনি যে ব্রাহ্মণ নেতা তার জন্যও হিন্দু রক্ষণশীল সমাজ তাকে মেনে নিতে চায়নি। এই কারণেই তিনি পেছন দিক থেকে রাগ না করে পেছন দিক থেকেই সাহায্য করেছিলেন এবং তার যে অবদান সেটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। পরের প্রশ্ন, ইংরেজ বিরোধী প্রথম সশস্ত্র প্রতিরোধ বিদ্রোহ কোনটি? ইংরেজ বিরোধী প্রথম সশস্ত্র প্রতিরোধ কোনটি? সেটা হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। 1763 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সন্ন্যাসী ফকির বিদ্রোহ চলেছিল। ভবানী পাঠক, মজনু শাহ এই আন্দোলনের অন্য, দেবী চৌধুরানী এই আন্দোলনের অন্যতম মুখ ছিল তোমরা জানো, এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এই 76-এর মন্বন্তরের সঙ্গে এই সন্ন্যাসী ফকির বিদ্রোহের ওপরে ভিত্তি করে বঙ্কিমচন্দ্র লিখেছিলেন আনন্দ মঠ উপন্যাসটি। কেমন? পরের প্রশ্ন, সিং বোমা নামে পরিচিত কে? বিরসা মুন্ডাকে বলা হয় সিং বোমা। নেক্সট হচ্ছে
গাও ভারতের জয়গান গানটির রচয়িতাকে? সত্যেন্দ্রনাথ ঠাকুর। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। গাও ভারতের জয় গানটির রচয়িতা সত্যেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি? বঙ্গভাষা প্রকাশিকা সভা। পরের প্রশ্ন, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সম্পাদককে? রাধাকান্তদেব, রাজা রাধাকান্তদেব। পরের প্রশ্ন, হ্যালেদের বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় কত সালে? 1778 সালে। প্রথম মুদ্রিত বাংলা বই তোমরা জানো হ্যালেদের যে বইটি গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এইটি 1778 সালে। বিটিআই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ কে ছিলেন? প্রমথনাথ বসু, মনে থাকে যেন। নেক্সট হচ্ছে, কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠন করে কে? জয়প্রকাশ নারায়ণ। কত সালে? 1934 সালে জয়প্রকাশ নারায়ণ কংগ্রেসের অভ্যন্তরে থেকে বামপন্থী মতাদর্শ নিয়ে এই কংগ্রেস সমাজতান্ত্রিক দল গঠন করেছিলেন। ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন ফেডারেশন গঠিত হয় কত সালে? ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন ফেডারেশন 1929 সালে। সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সম্পাদক কে? ইন্দুলাল যাজ্ঞিক। ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন কে? সরলা দেবী চৌধুরানী। অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? শচীন্দ্র প্রসাদ বসু। তোমরা জানো অ্যান্টি সার্কুলার সোসাইটি 4 নম্বরের জন্য টিকাও আসতে পারে। অ্যান্টি সার্কুলার সোসাইটিটা কি? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকালে আমরা দেখব আন্দোলনকে দমন করবার জন্য ব্রিটিশ সরকার কার্লাইল সার্কুলার জারি করেছিলেন। ইংল্যান্ডের বিচারপতি R.W. কার্লাইল এই আইনটি জারি করে বলেছিলেন যে বঙ্গভঙ্গ বা স্বদেশী আন্দোলনে বা জাতীয় আন্দোলনে কোনো ছাত্র, কোনো শিক্ষক বা কোনো অধ্যাপক যদি জড়িয়ে পড়ে এবং আন্দোলনে যদি অংশগ্রহণ করে তাহলে তাদের সেই প্রতিষ্ঠান থেকে বহিষ্কৃত করা হবে। ঠিক এই পাশাপাশি এই বহিষ্কৃত ছাত্র বা অধ্যাপকদের জন্য আমরা দেখলাম অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করা হলো এবং তারা এখানে এসে শিক্ষাদানের কাজ বা শিক্ষা নেওয়ার, ছাত্রদের শিক্ষা নেওয়ার কাজটি সম্পাদন করলো এবং এর পেছনে শচীন্দ্র প্রসাদ বসুর অবদান ছিল এবং রবীন্দ্রনাথ ঠাকুরেরও কিন্তু অবদান ছিল। তারা কিন্তু সবাই এই কমিটির মধ্যেই ছিলেন। পরের প্রশ্ন, দলিতদের বিকল্প হিসাবে হরিজন শব্দ ব্যবহার করেন কে? মহাত্মা গান্ধী। দেখো এই মহাত্মা গান্ধীর সঙ্গে বিরোধ হয়েছিল B.R. আম্বেদকরের এই দলিত বিষয়ে। দলিতটাকে মহাত্মা গান্ধী একরকম সংজ্ঞা দিচ্ছেন, আবার B.R. আম্বেদকর আরেকটা সংজ্ঞা দিচ্ছেন এবং এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু 4 নম্বরের জন্য দলিত বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক, সেই সঙ্গে 8 নম্বরের জন্য করে রাখতে হবে দলিত কাদের বলে এবং দলিত বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক। পরের প্রশ্ন, ভারতের লৌহ মানব কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হয় ভারতের লৌহ মানব। কেন বলা হয়? যে স্বাধীনতার পর যে সমস্ত দেশ ও রাজ্যগুলো ছিল তারা ভারতের সঙ্গে থাকতে চাইছিলেন না এবং সেই জায়গায় দাঁড়িয়ে কঠিন কঠোর নীতি অবলম্বন করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। তার এই দৃঢ় কঠিন কঠোর নীতি গ্রহণ করবার জন্যে তাকে সর্দার লৌহ মানব বলা হয়। আর সর্দার উপাধি দিয়েছিল তোমরা তো জানো যে গুজরাটের বারদৌলি সত্যাগ্রহের সময় যে মহিলারা থাকবে, মিঠুবেন প্যাটেল, মণিবেন প্যাটেল, এই যে যারা থাকবেন তারা তার নেতৃত্বের জন্য তাকে সর্দার উপাধি দিয়ে দেবে। একে ভারতের লৌহ মানব তাহলে বলা হয় কাকে? সর্দার বল্লভভাই প্যাটেল। এবং ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীও কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল। ছেড়ে আসা গ্রাম রচনা করেন কে? দক্ষিণা রঞ্জন বসু। পরের প্রশ্ন, কোন পত্রিকায় 70 বছর ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল? কোন পত্রিকায়? প্রবাসী পত্রিকায়। কত খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা? 1781 খ্রিস্টাব্দে এবং যিনি প্রতিষ্ঠা করেছিলেন ওয়ারেন হেস্টিংস। পরের প্রশ্ন, শিক্ষার হেরফের নামক প্রবন্ধটি কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। শিক্ষা প্রসঙ্গে রবীন্দ্রনাথের চিন্তা ভাবনা কি এগুলো জানবার জন্য আমরা তার শিক্ষা বিষয়ক একটি প্রবন্ধ দেখব, শিক্ষার হেরফের। রবীন্দ্রনাথ ঠাকুর। র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি কে প্রতিষ্ঠা করেন? তিনি আর কেউ নন, M.N. রায় নামে পরিচিত। সি মার্টিন ছিল যার ছদ্মনাম, তিনি হচ্ছেন মানবেন্দ্রনাথ রায় বা প্রকৃত নাম হচ্ছে নরেন্দ্রনাথ ভট্টাচার্য। র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি, মনে থাকে যেন। ভারতবর্ষের নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রবক্তাকে? রণজিৎ গুহ। বাংলা চলচ্চিত্রের জনককে? হীরালাল সেন। ভারতের সংবাদপত্রের মুক্তিদাতা বলায় কাকে? চার্লস মেটাকাফকে। পরের প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষকে? উত্তর M.J. ব্রামলি। একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন কে? ডিরোজিও। হিন্দু কলেজের অধ্যাপক ডিরোজিও।
কলেরা রোগে আক্রান্ত হয়ে 21 বছরের বয়সে তিনি মারা যান এবং তারই প্রতিষ্ঠা করা এই সংগঠনটি একাডেমিক অ্যাসোসিয়েশন ভারতের প্রথম ছাত্র সংগঠন হিসাবে বিবেচিত হয়েছে। আচ্ছা, উল গুলান শব্দটি যে বিদ্রোহের সঙ্গে যুক্ত তার নাম কি? মুন্ডা বিদ্রোহ। বাংলায় প্রথম ফিল্ড জার্নালিস্ট নামে পরিচিত কে? ফিল্ড জার্নালিস্ট নামে পরিচিত অক্ষয় কুমার দত্ত। 1857 গ্রন্থের লেখককে? সিপাহী বিদ্রোহের উপরে ভারত সরকার দ্বারা স্বীকৃত সিপাহী বিদ্রোহ সম্পর্কে একমাত্র গ্রন্থ 1857 1857। এই বইটির লেখক সুরেন্দ্রনাথ সেন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় না কিন্তু, রাষ্ট্রগুরু তিনি। দেশীয় ভাষায় সংবাদপত্র আইন পাশ করেন কে? লর্ড লিটন। উদ্দেশ্য কি? দেশীয় ভাষায় সংবাদপত্রের মধ্য দিয়ে ভারতের ব্রিটিশ বিরোধী মানসিকতা, ব্রিটিশ বিরোধী লেখা, ব্রিটিশ বিরোধী সমালোচনা স্তব্ধ করবার জন্য, জাতীয়তাবাদ প্রসার ঘটছিল সেগুলোকে বন্ধ করবার জন্য এটা করেছিলেন। তেমনি নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন করেছিলেন, তেমনি দেশীয় ভাষার সংবাদপত্র আইন করেছিলেন। বর্তমান ভারত গ্রন্থটি যে পত্রিকায় প্রকাশিত হতো সেটা হচ্ছে উদ্বোধন। শিশু শিক্ষা গ্রন্থটি কার লেখা? মদন মোহন তর্কালঙ্কার। জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি কে? রাসবিহারী ঘোষ। বয়কটের ডাক প্রথম কে দিয়েছিলেন? কৃষ্ণ কুমার মিত্র। পত্রিকাটার নাম কি? সঞ্জীবনী পত্রিকা। প্রথম বয়কট, এবং বয়কটটি কিন্তু আইরিশ শব্দ যার অর্থ হচ্ছে বর্জন করা। নেক্সট কোশ্চেন, তাম্রলিপ্ত জাতীয় সরকারের নেতৃত্ব গ্রহণ করেন কে? সতীশ চন্দ্র সামন্ত। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনকালে ভারতেরই মধ্যে বেশ কিছু জায়গায় স্বাধীন সরকার প্রতিষ্ঠা হবে, সেইখানে কিছুদিনের জন্য ব্রিটিশ সরকারের শাসন ধ্বংস হবে। এই রকম আমরা দেখতে পাবো আসামের নওগাঁ, উড়িষ্যার বালিয়া, উত্তরপ্রদেশের বালিয়া, এরকম পশ্চিমবঙ্গের মেদিনীপুরের আমরা এখানে দেখব তাম্রলিপ্ত জাতীয় সরকার। তাজখণ্ডে প্রথম ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন কে? মানবেন্দ্রনাথ রায়। এম.এন. রায় নামে পরিচিত, প্রকৃত নাম নরেন্দ্রনাথ ভট্টাচার্য, তোমরা একটু আগেই বলেছি। ভারতীয় বিপ্লববাদের জননী কে? মাদাম ভিকাজি রুস্তমজি কামা, বা ছোট্ট করে মাদাম কামাকে বলা হয় ভারতের বিপ্লববাদের জননী। পরের প্রশ্ন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতৃত্ব দেন কে? মাস্টারদা সূর্য সেন। দলটার নাম ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, তোমরা জানো। নেক্সট হচ্ছে সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষণা করেন কে? ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড 1932 সালে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেছিলেন। এখানে বলা হয়েছিল জৈন, বৌদ্ধ, খ্রিস্টান এবং হিন্দু পৃথক পৃথকভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং পৃথক পৃথকভাবে এই সম্প্রদায় থেকে তারা প্রতিনিধি হিসাবে তারা আইনসভায় অংশগ্রহণ করবে। যেটা শোনা মাত্র গান্ধীজি তখন আইন অমান্য আন্দোলনকালে তিনি উড়িষ্যার জারবেদা জেলা বন্দী ছিলেন, শোনা মাত্র সেখানে তিনি অনশন শুরু করে দেবেন। জীবন যখন বিপন্ন, ঠিক সেই মুহূর্তে অনুন্নত সম্প্রদায়ের নেতা বি.আর. আম্বেদকর তার কাছে চলে যাবেন এবং গিয়ে হিন্দুদের মধ্যে তিনি সমঝোতা করবেন, উচ্চবর্ণ এবং নিম্নবর্ণের হিন্দুদের মধ্যে, এবং পুনা চুক্তি স্বাক্ষরিত হবে 1932 সালে এরই প্রেক্ষাপটে, এবং গান্ধীজির সঙ্গে বি.আর. আম্বেদকরের পুনা চুক্তি স্বাক্ষরিত হবে এবং এখানে বলা হবে আসনের 1/3 অনুন্নত সম্প্রদায়ের জন্য নির্দিষ্ট করতে হবে। নেক্সট প্রশ্ন, ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয় কত তারিখে? 1947 সালের 18 জুলাই ব্রিটিশ পার্লামেন্টে। পরের প্রশ্ন, দ্য মার্জিনাল মেন, বাংলায় বলা প্রান্তিক মানব, এই গ্রন্থটির রচয়িতাকে? প্রফুল্ল চক্রবর্তী। নতুন সামাজিক ইতিহাসের মুখপত্রের নাম কি? সোশ্যাল হিস্ট্রি। কাকে মেদিনীপুরের লক্ষ্মীবাই বলা হয়? রানী শিরোমণি। শৃঙ্খল ঝঙ্কার নামক আত্মজীবনীর লেখককে? বীণা দাস, যার পিতা ছিল বেণী মাধব দাস, যিনি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোসের শিক্ষাগুরু। এই বেণী মাধব দাসের কন্যা বীণা দাস, যিনি স্ট্যানলি জ্যাকসনকে গুলি করে হত্যা করতে চেয়েছিলেন কলকাতার সমাবর্তন হলে, তোমরা জানো। বীণা দাস 4 নম্বরের জন্য এবছর করে রাখবে টিকা। অপারেশন পোলো নেতৃত্ব দেন কে? জয়ন্তনাথ চৌধুরী। অপারেশন পোলো। ভারতীয় সঙ্গীত কা ইতিহাস গ্রন্থটির রচয়িতা কি? কে? পেট্রিক মৌতাল। ভারতীয় সঙ্গীত কা ইতিহাস। প্রথম কোন পত্রিকায় লালন ফকিরের গান প্রকাশিত হয়? গ্রাম বার্তা প্রকাশিকা, তোমরা জানো। কাঙাল হরিনাথ নামে পরিচিত হরিনাথ চট্টোপাধ্যায়।
সাঁওতালদের বিদ্রোহ কি নামে পরিচিত? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। হুল। ইতিহাস হলো অতীতের কর্তব্যনিষ্ঠ বিবরণ হবে না কর্মনিষ্ঠ বিবরণ হবে? উত্তর হবে ইতিহাস হলো অতীতের কর্মনিষ্ঠ বিবরণ। পরের প্রশ্ন, বামাবধিনী পত্রিকা প্রকাশিত কত সালে? 1863 সালে। ফরাজি সম্প্রদায় প্রতিষ্ঠা করেন কে? হাজী শরীয়তুল্লাহ। কোথায়? বাংলাদেশে। হুতুম প্যাঁচা ছদ্মনামে পরিচিত কে? কালী প্রসন্ন সিংহ, যিনি কলকাতার বাবুদের জীবন যাত্রা, তাদের চলাফেরা, কথাবার্তা সমস্তটাই তুলে ধরেছেন এই হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে। মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন কে? বিনায়ক দামোদর সাভারকার বা বি.ডি. সাভারকার। জমিদার সভার সভাপতি কে ছিলেন? রাধাকান্ত দেব। এবং সম্পাদক ছিলেন কে? প্রসন্ন কুমার ঠাকুর। বাংলার প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কি? সমাচার দর্পণ। ভারতের জাতীয়তাবাদের গুরু কাকে বলা হয়? স্বামী বিবেকানন্দকে। লর্ড কার্জন বাংলা দ্বিখণ্ডিত করেছিলেন কত সালে? 1905 সালের 16 অক্টোবর। লাঙ্গল যার জমিদার স্লোগানটা ছিল কার, কোন দলের? ভারতের কমিউনিস্ট দলের। এবং বাংলার তেভাগা আন্দোলনের এই স্লোগান ছিল। অর্থাৎ স্বাধীনতার আগে তিনটি কৃষক বিদ্রোহ হবে, পুন্নাপ্রা ভাইলার বিদ্রোহ, তেলেঙ্গানা এবং তেভাগা। বাংলায় যেটা হবে সেটা হচ্ছে তেভাগা। এই তেভাগা আন্দোলনের এই স্লোগানটা ছিল এবং এর নেতৃত্ব দিয়েছিল কমিউনিস্ট নেতারা। সর্বভারতীয় কৃষক সভার প্রথম সভাপতি কে? স্বামী সহজানন্দ। গান্ধীজি দলিতদের কি বলেছেন? হরিজন। এবং হরিজন বলে তিনি একটা পত্রিকাও প্রকাশ করতেন, ইয়ং ইন্ডিয়া বলে একটা পত্রিকাও প্রকাশ করতেন, তোমরা জানো। পুনা চুক্তি স্বাক্ষরিত কত সালে? বলে দিয়েছি 1932 সালে বি.আর. আম্বেদকর এবং গান্ধীজির মধ্যে। সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। এবং এই দলের নেতৃত্বে আমরা দেখব কর্ণফুলীর যুদ্ধ হবে, চট্টগ্রাম হস্তাগার লুণ্ঠন হবে, ইউরোপিয়ান ক্লাব আক্রমণ হবে প্রীতিলতাদের সাহায্য নিয়ে। জুনাগড় রাজ্য ভারতভুক্ত হয় কত সালে? 1950 সালে। নেক্সট প্রশ্ন, ভারতের সর্ববৃহৎ দেশীয় রাজ্য কোনটি? ভারতের সর্ববৃহৎ দেশীয় রাজ্য হচ্ছে হায়দ্রাবাদ। নেক্সট, এই হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের রচয়িতা কে? প্রফুল্ল চন্দ্র রায়, বিজ্ঞানী প্রফুল্ল চন্দ্র রায়। 3 আইন পাস হয় কত সালে? 1872 সালে। নেক্সট হচ্ছে ইন্ডিগো ডিস্ট্রিক্ট বিভাগটি যে পত্রিকা অন্তর্ভুক্ত ছিল সেটার নাম কি? হিন্দু পেট্রিয়ট। যে পত্রিকাটাকে জনপ্রিয় করেছিলেন কে? হরিশচন্দ্র মুখোপাধ্যায়। যার প্রথম সম্পাদক ছিলেন কে? গিরিশচন্দ্র ঘোষ, তোমরা জানো। ইমামবাড়া প্রতিষ্ঠা করেন কে? হাজী মোহাম্মদ মহসিন, যিনি ছিলেন অকৃতদার। মেদিনীপুর জেলার জঙ্গলমহল যে বিদ্রোহের কেন্দ্র ছিল সেটার নাম কি? চুয়ার বিদ্রোহ। দক্ষিণ পশ্চিম এজেন্সি গঠন করা হয় কোন বিদ্রোহের পর? কোল বিদ্রোহের পর। ভারতের রাজপ্রতিনিধি হিসাবে প্রথম নিযুক্ত হন কে? লর্ড ক্যানিং। এই প্রশ্নগুলো অর্থাৎ 74টা প্রশ্ন এখানে বলেছি, পাশাপাশি কিছু তার আনুষঙ্গিক কিছু প্রশ্ন তোমাদের বলে দিয়েছি। পরীক্ষার আগে এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে, আমার বিশ্বাস। আমাদের আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।